ও চাচা, ভালো আছেন? তো আসলাম আপনাদের এইদিকে ভিডিও করতে। হ্যাঁ, ও ভাই, এ মাঠে খেলা কবে হবে না হয়ে গেছে? গতকালকে হয়েছে আর আগামীকালকে হবে। ও আচ্ছা, এটা তো পোল। দৃশ্য দেখছেন, দৃশ্য দেখলেই চোখ কপাল উঠে যায়। কি মনোমুগ্ধকর দৃশ্য। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে আইছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি সাথে আছি বাবু। আর আজকে ঘুরে দেখব বাগেরহাট সদরের পোলঘাট গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য। তো এর আগে আমি মাঝিডাঙ্গা এবং পোলঘাট গ্রামের এক অংশ তুলে ধরছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার যে ইস্যুগত সমস্যার কারণে সেই ভিডিওটা ডিলিট করা লাগছে। তো পরবর্তীতে আবারও সেই ভিডিওটা আপলোড করব। সবাই চোখ রাখেন হৃদয় বাগেরহাট পেজে। তো আজকে ওই ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম, ঠিক সেইখান থেকে শুরু করলাম। পোলঘাট গ্রাম, বাগেরহাট সদরের মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো, আহ, নদীর পাড়ের অবদার রাস্তা দিয়ে মেঠো পথ বেয়ে এগিয়ে যাচ্ছি। আর দুই সাইডের যে এই যে মনোরম দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, ছড়ায় দেবেন, কারণ এটা আমাকে বাগেরহাটের অসাধারণ একটা গ্রাম, পোলঘাট গ্রাম। তো এই গ্রামের কারা কারা আছেন অবশ্যই কমেন্টে সাড়া দেবেন এবং এই ভিডিওটা সবাইকে মেনশন করে দেবেন, যাতে আপনাকে এই গ্রামটা, যারা দূরে আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যারা আর কি আসি নেই, নামই শুনেছে পোলঘাট, তারা যাতে দেখতে পারে এবং আমাকে এই বাগেরহাটের সৌন্দর্য মুগ্ধতা ছড়ায় পড়ে চারিদিকে। তো সবার কাছে এটা রিকোয়েস্ট। এবং যদি কেউ শেয়ার করতে না চান, মনে করেন যে শেয়ার করতে ভালো লাগতেছে না, বিরক্তিকর, নিজের টাইম লাইনে কেন আমি এই ভিডিও রাখবো, তো তারা মেনশন করে দিতে পারেন, একটু এভরিওয়ান করে দিতে পারেন কমেন্টে এসে। তাহলে মোটামুটি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই দেখতে পারবে বা দূরের অনেকের চোখে পড়বে। তো যাই হোক, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো এই পোলঘাট গ্রামের এই জায়গা দেখলাম যে এক চাচা বসে কাজ করতেছে, তো ক্ষেতের কাজ করতেছে। তো আমাকে বাগেরহাটের এই মনোরম দৃশ্যগুলো প্রায় জায়গায় দেখা যায়। অনেকেই কৃষিবিদ, অনেকেই গরু ছাগল লালন পালন করেন, মানে এক একজন এক একটা, কেউ মাছ মারে, পেশাদার কেউ কাজ নিয়ে আসলে কোনো লজ্জা নাই। এটা গর্বের সাথে বলতে পারি যে আমাকে বাগেরহাটে সবাই খুবই দক্ষ এবং সবাই মানে শ্রম দিয়ে কাজ করে খায়, এটাই স্বাভাবিক। যারা মানে একটু মধ্যবিত্ত আছে সবাই কিন্তু খুবই কর্মঠ। তো একটা রিলস ভিডিও আপলোড করছিলাম, সামনে যে দুই বাপ বেটা, এক ভাই তার ছেলে মাছ মেরে নিয়ে যাচ্ছে নদী থেকে। তো যখন নদী থেকে মাছ উঠায়, ঠিক তখন আমি ভিডিও করছিলাম এবং একটা রিলস ভিডিও আপলোড করছিলাম। সবাই হয়তো দেখছেন, যারা দেখেন নাই দেখে নেবেন। কি কি মাছ পাইছে সেগুলো দেখছিলাম এবং কেমন দামে বিক্রি হবে। তো পোলঘাট গ্রামের এখানে এই যে একটা মাঠ, খুব মনোমুগ্ধকর একটা মাঠ। এই ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। ও ভাই, এ মাঠে খেলা কবে হবে না হয়ে গেছে? গতকালকে হয়েছে আর আগামীকালকে হবে। ও আচ্ছা, এটা তো পোলঘাট গ্রাম না? হ্যাঁ, পোলঘাটের সীমানা কোন পর্যন্ত? ওদের ওই বাংলাফুল পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা আর ওই পাশে একদম রেল স্টেশন। আচ্ছা। তো নদীর পাড় দিয়ে যে অবদার রাস্তাটা আইছে, পুরোটাই কিন্তু মাঝিডাঙ্গা এবং পোলঘাট গ্রামের ভিতর। তো আজকে এই পোলঘাট গ্রামের দ্বিতীয় অংশ আমি আপলোড করলাম। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে। পোলঘাট গ্রামের এই রাস্তাঘাটগুলো কিন্তু খুবই বেহাল দশা। হয়তো বিগত 16 বছরে এই রাস্তার কোনো কাজ করা হয়নি। 16 বছর আগে যে কাজ করা হয়েছে, ঠিক তারপরে আর কোনো কাজ হয় না। এরকম শুধু এই রাস্তা না, বাগেরহাটের যে জায়গা যে রাস্তাঘাট বলেন না কেন, শুধুমাত্র দেখলাম যে যাত্রাপুর যে রাস্তাটা, বাগেরহাট থেকে যাত্রাপুর যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা একটু কাজ করা হয়েছে, তাও রানিং বছরে। তো এছাড়া বাগেরহাটের ভিতরে বাহিরে যেখানে যে রাস্তাঘাট বলেন সবই বেহাল দশা। তো আমরা চাই দ্রুত এটার সংস্কার করা হোক, সবাই শান্তিতে থাকুক। তো ভিডিওটা আজকের মতো আর দীর্ঘ করতেছি না, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এলাকা নিয়ে। ধন্যবাদ সবাইকে এবং হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।